মা আজকে কি রান্না করেছেন তা টাইটেল তো দেখেই ফেলেছেন। চলুন তাহলে কথা না বলে শুরু করি। আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করবে আজকে, দেখতে পাচ্ছেন। তার জন্য ফুলকপি প্রথমে কেটে নিচ্ছে। হ্যাঁ। কি ঠান্ডা লেগেছে নাকি আজকে? না, ঠান্ডা না, গরম। গরম লেগেছে বলে এখন এসি লাগাই দে এই ঘরে, রান্নাঘরে। এখন সেটাই বাকি। ঠান্ডা কি লাগে মেয়ে ছেলেদের? এইখানটা ফুলকপি কেটে নিচ্ছে। আর আমাদের এই গামলায় অলরেডি কয়েকটা কাটা হয়ে গেছে। আমাদের কিন্তু এখান থেকে জিনিসটা স্টার্ট হয়ে গেছে। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপির তরকারি করবে একদম অন্য স্টাইলে। বাড়ি সব সময় আমরা যেরকম খাই, আমাদের কাছে প্রিয় ফুলকপি পরোটা, ফুলকপি ভাজি, ফুলকপি বিরিয়ানি, ফুলকপি ভাপা, মাখো মাখো করে মাখা রান্না করা আমাদের কাছে প্রিয়। আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও এই পদ্ধতিতে করে খান, অবশ্যই ভালো লাগবে, তাই তো? হ্যাঁ। আমাদের এখানে ফুলকপি প্রায় কাটা হয়ে গেছে। নিরামিষ জাস্ট এখন আলুটা কেটে নিচ্ছে। মা এখানে এখন আলুগুলো খুব সুন্দর করে কেটে নেবে। আর আমরা এখানে মোটামুটি 2-4টে আলু নিয়েছি। এই আলুটা কিন্তু আমরা নতুন আলু নিয়েছি, তাই তো? পুরনো আলু এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না। আর নতুন আলুরই স্বাদটা বেশি। আর পাওয়া যাবে না, এই আলুই এখন পুরনো হতে চলেছে। মাছের ঝোলের আলু এই 4টে টুকরো করলাম। আর আমরা এখানটা আরও সবজি রয়েছে, এখান থেকে জাস্ট আমরা আলুটা নিয়ে নেব। আলুটা এখানে ছুলছে। কটা আলু দেবো? আরেকটা আলু দিলেই দেবো। হ্যাঁ, আর এইটাই দেবো, আর দেবো না। আমরা এখানে 2টো আলু নিয়েছি। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, কালকের তুলনায় আজকে ঠান্ডা বেশি বেশি। আর আজকে হচ্ছে অযোধ্যায় সেই রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে। আপনারা অবশ্যই দেখবেন এবং সাপোর্ট করবেন। প্রাণ প্রতিষ্ঠিত করছে। প্রতিষ্ঠাতাকে প্রাণ প্রতিষ্ঠিত করছে। আজকে স্বয়ং রাম আসবে তার সমস্ত সেনাবাহিনীকে নিয়ে। দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে আমাদের কাটা হয়ে গেছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। একটু পেঁয়াজ কেটে নেব। এখন আবার একটু পেঁয়াজ কেটে নেবে। একটা পেঁয়াজই যাবে এখানে নাকি? না, আমি কাটবো বেশ কয়টা পেঁয়াজ। তরকারিতেও যাবে, তাই তো? তুই আবার মুড়ি খাবি না বিকেলে? না না, আমরা এখানে পেঁয়াজটা কেটে নিলাম। তাহলে চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমি ফুলকপি আলুটা একটু সিদ্ধ করে নেব অল্প সময় নিয়ে। আমরা এখানে গরম জলে কিন্তু দিয়ে দিয়েছি, মানে অল্প সময়, বেশি না, 2-5 মিনিটের জন্য আমরা একটু সিদ্ধ করে নেব। আর রেসিপিটা কি হবে একটু আরো একটু জানিয়ে দাও দর্শকদের।
ফুলকপি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, ঝোল, স্পাইসি ঝোল। স্পাইসি ঝোল। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুবই নিয়ে আসো, ইন্টারেস্টিং লাগবে, বড় মোমবাতি নিয়ে আসো, রামের অসাধারণ। বড় মোমবাতি। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, যার জন্য আজকে চলে এসেছি। চলুন তাহলে আমরা এটাকে একটু সিদ্ধ করে নিই। আমরা 2 মিনিট পরে ফিরে এসেছি, তাও দেখতে পাচ্ছেন এখনো সিদ্ধ হয়নি। এখন জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো। আর আজকে ঠান্ডাটাও বেশ পড়েছে, তারই সুবাদে মাছকে নিয়ে এসছে। দেখতে পাচ্ছেন মার একদম ঠান্ডা জুবুতুবু করছে। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে আমরা 2-5 মিনিট আরো পরে ফিরে আসব। আমরা চলে এসেছি এখানটা 2 মিনিট পর। দেখবো কতদূর হয়েছে আমাদের সিদ্ধটা। সিদ্ধ হয়ে গেছে। বাহ, দেখতে পাচ্ছেন আমাদের সিদ্ধটা হয়ে গেছে এখানটা। আর তার সাথে সাথে আমরা কিন্তু ঠান্ডাও কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছি, এটা বললে হবে না। ঠান্ডায় সিদ্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা ঠান্ডা সিদ্ধ হয়ে যাচ্ছি তো। গরমে সিদ্ধ হয় আর তুই ঠান্ডায় সিদ্ধ যাচ্ছিস? ঠান্ডায় জমে যাচ্ছি। হ্যাঁ, ওটা সিদ্ধই বলে আমার ভাষায়। যাই হোক, আমাদের এখানে সিদ্ধটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। বাহ, দারুণ। চলুন তাহলে আমরা পরবর্তী স্টেপে যাবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিদ্ধটা হয়ে গেছে, একদম ধুমো উঠছে। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। আমরা এখন তেজপাতা দিয়ে দেবো, তাই মা এখানে তেজপাতাটা রেডি করে রাখছে। আমরা এখন এখানে তেজপাতাগুলো ছেড়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো, কারণ আমাদের কড়াইতে তেল দিয়ে দেবো। আর এখন আমরা দিয়ে দিলাম, এখন আমরা জাস্ট সর্ষে তেল আমরা এখানে দিয়ে দেবো। আর আমাদের কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। দিয়ে দেবো তেল। আমরা এখন সর্ষের তেল দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন বাইরে বেশ ঠান্ডা হাওয়া আসছে ভিতর দিকে। যাই হোক, আমাদের এখানে রান্নাটা চলছে। এখন দিয়ে দেবে, এখানে আমরা এখন দিয়ে দেবো জিরে, কারণ আমাদের এখন জিরে দেওয়ার সময়টা হয়ে এসেছে। আমরা দিয়ে দিলাম জিরেটা। আর এখানটা টমেটো দিয়ে দেবে পরে। রাখা আছে আমাদের 1 বাটি, এখানটা দেখতে পাচ্ছেন। আমরা এখন জিরেটা দিয়ে দিয়েছি। এখন হয়তো দিয়ে দেবে কি পেঁয়াজ, এগুলো সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। আমরা এখানে এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে খুব সুন্দর করে আগে ফ্রাই করে নেবো এগুলো। এখন জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজের, ভাজা ফ্রাই গন্ধ। এখন দিয়ে দেবে কি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এটা আমাদের বাড়িরই তৈরি হলুদ মেশিনে। জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম হলুদ। এইবারে দিয়ে দেবো ফুলকপি আলু। এখন দিয়ে দিচ্ছে ফুলকপি আর আলু। জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন, এখানটা আমরা দিয়ে দিয়েছি। আমরা জাস্ট এখন এখানে খুব সুন্দর করে ফুলকপি এবং আলুগুলো কষিয়ে নেব, মোটামুটি 2-3 মিনিট ধরে। আমরা মোটামুটি এটা কষিয়ে নেবো, তাই তো 2-5 মিনিট। দেখতে পাচ্ছেন আমরা এখানটা কষানো শুরু করে দিয়েছি ফুলকপি। দারুণ লাগছে দেখতে, কিন্তু একটা গন্ধ বেশ খুব সুন্দর বেরোচ্ছে। তার সাথে সাথে বাইরে কিন্তু ঠান্ডাও একটা বেশ আমেজ। কিন্তু এখন সূর্য উঠেছে, সূর্যের আলোটা এখন পৌঁছেছে।
দিয়ে দেবো মশলা। আমরা এখন এখানে দিয়ে দেবো সেই মিক্সচার মেশিনে মিক্সিং করে রাখা সেই মশলাগুলো, যেখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই। কাঁচা লঙ্কা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলমরিচ সমস্ত পেঁয়াজ, পেস্ট, রসুন। পেঁয়াজ রসুন সমস্ত কিছু একসাথে পেস্ট করেছিল। পেস্ট করে এটা দিয়ে দিল এখন মিক্সচার মেশিনে পেস্ট করা। এখন একটু যাবে তেল, সর্ষের তেল। জাস্ট দারুণ, অসাধারণ একটা রেসিপি। আমরা এখানে মোটামুটি 2 মিনিট ধরে এটাকে খুব সুন্দর করে মাংসের মতো কষাতে থাকবো, কারণ ফুলকপিটাকেও মাংসের মতনই লাগছে, চিকেন লেগ পিসের মতো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন কষাটা খুব সুন্দর হয়ে এসেছে, দারুণ লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর লাগছে। আর আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আজকে খুবই ইন্টারেস্টিং হবে। চলুন তাহলে আমরা একটু 2 মিনিট ধরে এটাকে একটু কষিয়ে নিই, তারপর আমরা ফিরে আসবো। আমরা একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম, আমরা একটু জলও দিয়ে নিয়েছি এখানে, গরম জল একটু। আমাদের এখানে রান্নাটা চলছে, তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি, আলুর তরকারি। ফুলকপি ও আলু তরকারি, তেলাপিয়া মাছের ঝাল। দেখতে পাচ্ছেন এখানটা আমাদের অনেকটাই কষে, একটু মাংস পিসের মতো লাগছে কিন্তু, তাই তো? দারুণ। মোটামুটি কয় মিনিট টাইম লাগবে? আর মানে এটা হতে 5-10 মিনিট টাইম লাগবে। চলুন তাহলে আমরা ফিরে আসবো, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এখানে রান্নাটা চলছে, আমরা মোটামুটি এখানে 2-5 মিনিট আমাদের এখানে কষানো হয়ে গেছে। আর খুব সুন্দর একটা মশলা গন্ধ বেরোচ্ছে এই ঠান্ডার মধ্যে। আর দেখতে পাচ্ছেন এখানটা খুব সুন্দর আমাদের ফুলকপিটা কষে এসেছে। এখন হয়তো মা এখানে এখন পরিমাণ মতো এখন উষ্ণ জল এখানে দিয়ে দেবে। ওই জলটা দেবে, এই উষ্ণ জলটা। আর দেখতে পাচ্ছেন এখানটা আমাদের রংটাও খুব সুন্দর হয়ে এসেছে, গাঢ় হয়ে এসেছে, একদম পুরো মাংসের মতো। যাই হোক, এখন মা আর এখানটা আমাদের সাইডে দেখতে পাচ্ছেন ধনেপাতা, আমরা এটা সময় মতো দিয়ে দেবো। আর আমাদের এখানে কালারটাও বেশ, কম্বিনেশনটাও খুব সুন্দর। আর এখন পরিমাণ মতো এখানে উষ্ণ জল মা এখানে দিয়ে দিচ্ছে। দিয়ে দিলে এখন জল, দারুণ লাগছে। আমরা এখানে জল দিয়ে দিলাম, আর একটুখানি এখানে দিয়ে দিচ্ছে মা। অসাধারণ, এর একটা গন্ধ আমি তো পাচ্ছি। যা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি পাকা টমেটো, মা এখানে দিয়ে দিল। আমরা এখানে একটা গোটা পাকা টমেটোই আমরা এখানে নিয়েছিলাম, দারুণ লাগছে দেখতে এখন। আর আমরা এখানে দিয়ে দিয়েছি পাকা টমেটো। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। দিয়ে দেবো মাছগুলো।
এখন আমরা এখানটা দিয়ে দেবো তেলাপিয়া মাছগুলো, যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। আমরা এখানে মোটামুটি 3-4টে তেলাপিয়া মাছ আমরা দিয়ে দেবো। আর সত্যি ফুলকপিতে তেলাপিয়া মাছের যে একটা ঝাল অসাধারণ লাগে, একটা খুবই সুন্দর একটা রেসিপি, সেটাই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরেছি। আমরা এখানে দিয়ে দিলাম মাছগুলো। চলুন তাহলে এখন একটু এখানে পরিমাণ মতো একটু আর একটু উষ্ণ জল আমরা এখানে ঢেলে দেবো। ঠান্ডা জল নয় কিন্তু। এখন একটু আমরা ঢেকে রাখবো। তার সাথে এখন একটু দিয়ে দেবে ধনে পাতা। এখানে আমরা একটু একটু ধনে পাতা আগে একটু দিয়ে দিলাম গামলায়, কারণ সেই গামলাটাই আমরা এখানে তরকারিটা আমাদের হয়ে গেলে আমরা ঢেলে দেবো। তরকারিতে তো একটু যাবে উপর দিয়ে। এখন আমরা তরকারিতে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো একটু পরেই। এখন জাস্ট আমরা একটু ঢেকে দিলাম। এখন আমরা ঢেকে রাখবো। চলুন তাহলে। আমরা এখানে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে তরকারিটা হচ্ছে খুব সুন্দরভাবে। একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আমরা এখানটা এখন একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখানটা আমরা দিয়ে দেবো। হবে তরকারি এখানে আমরা দিয়ে দিলাম। এখানে জাস্ট একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিল। আমরা চলে এসেছি এখানটা 2 মিনিট পর। বাহ, দারুণ দেখতে পাচ্ছেন এখানটা। আমাদের জাস্ট তরকারিটা এখানটা হয়ে গেছে প্রায়। জাস্ট অসাধারণ একটা রেসিপি। আপনারা এর জন্য অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আলু গলে গেছে, ফুলকপিও গলে গেছে। এখন জাস্ট ধনে পাতা আমরা এখন এখানে দিয়ে দেবো সেই কাটা ধনে পাতাগুলো। আর এই ধনে পাতাটা আমরা একটু লাস্টেই দিলাম, কারণ নামানোর কিছুটা পূর্বে দিলে গন্ধটা বেশ ভালো ছড়ায়, ভালো লাগে টেস্টে। আর দেখতে পাচ্ছেন আমাদের রাইট সাইডে আমরা তো ধনে পাতা দিয়েই রেখেছি প্রায় প্রথমে। এখন জাস্ট ওর উপর আমরাই নামিয়ে দেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খেয়ে নাও, গরমকালে রান্নায়ও কষ্ট, খেতেও কষ্ট। আমাদের এখানে ঠান্ডাটাও বেশ পড়েছে আজকে। আমাদের এখানে তরকারিটা কিন্তু 100% হয়ে গেছে। জাস্ট এখন নামানোরই পালা। আর তরকারিটার রংটা এবং স্বাদটা দুটোই খুব সুন্দর বজায় রয়েছে এখানটা। এবং আপনারা অবশ্যই আপনাদের পরিজনের সাথে এইভাবেই তৈরি করে খাবেন। আমাদের এখানে তরকারিটা হয়ে গেছে 100%, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আর ওই ধনে পাতাটা কি হবে? ধনে পাতাটা তলে থাকবে, ও তলে থাকবে, দেখতে পাচ্ছেন ওইখানটা। নামাবো। দারুণ একটা রেসিপি ছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো আমাদের এখানে থাকবেন, 100% হয়ে গেছে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।